ভগবান কি কখনো দোকানের সামনে দাঁড়িয়ে খাবার কিনে খেতে পারেন? আজ আপনাদের বহু বছর আগে বৃন্দাবনের বাঁকি বিহারী মন্দিরের একটি সত্য ঘটনা বলবো। প্রতিদিন বৃন্দাবনের বাঁকি বিহারী মন্দিরের পূজারী পুজো দিয়ে রাতে বাড়ি ফেরার আগে পাশের মিষ্টির দোকান থেকে প্রতি রাতে 4টি করে লাড্ডু এনে গোপালের কাছে রেখে দিতেন, যাতে গোপালের খিদে পেলে সে খায়। একদিন কোনো কারণে পূজারী ভুল করে গোপালকে লাড্ডু না দিয়েই চলে যান। সেই রাতে গোপাল নিজেই লাড্ডু কিনতে বেরিয়ে পড়েন একটি ছোট্ট শিশুর রূপ নিয়ে। তিনি দোকানের সামনে গিয়ে হাজির হলেন। দোকানদার অনেক রাত পর্যন্ত পূজারীর জন্য অপেক্ষা করে সে না আসায় দোকান বন্ধ করে দিচ্ছিলেন, কিন্তু ওই শিশুর বায়নায় দোকানের দরজা খুললেন এবং শিশুটি গুনে গুনে 4টি লাড্ডু নিল। দোকানদার বললেন, পয়সা কাল তোমার বাবার কাছ থেকে নেব, কিন্তু গোপাল জোর করে তার হাতের একটি কঙ্কন দোকানদারকে দিয়ে এলো। পরের দিন সকালে পূজারী মন্দিরে এসে দেখেন তার হাতের একটি কঙ্কন উধাও আর বিছানায় লাড্ডু পড়ে আছে, কিন্তু অন্য সকল গহনা আছে। তারপর পূজারী চেঁচামেচিতে অন্য সকলের সাথে ওই দোকানদারও এলেন এবং রাতের সব ঘটনা বলে কঙ্কনটা ফিরিয়ে দিলেন। তখন পূজারী নিজের ভুল বুঝতে পারলেন। রাধে রাধে।